Hello student, welcome to all in our chemistry lab class. Today our experiment will be determination of pH value of unknown solution. আজ আমাদের যে এক্সপেরিমেন্ট করা হবে সেটা হচ্ছে pH ভ্যালু, কোনো আননোন সলিউশনের pH ভ্যালু কত সেটাকে আমাদের ডিটারমিন করতে হবে। তো সবার আগে আমরা একটু pH সম্পর্কে জেনে নিই। In 1909, Sorenson, a scientist, introduced the term pH. pH is potence of hydrogen ion. Potence is a German word, means power, for expressing the H plus of dilute solution by a simple number. The nature of an aqueous solution depends upon the concentration of H plus ions or OH minus ion. If the solution acidic, then there is present H plus ion, and if the solution is basic in nature, of course there OH minus ions is present. Then pH scale. pH is a scale used to specify the acidity or basicity of an aqueous solution. If pH equals to 7, the solution is neutral, and pH is greater than 7, then the solution will be basic or alkaline solution, and if the pH value of the solution is less than 7, then we can say the solution is acidic in nature. Here you can say actual what will be the color change in different type of solution. Here 1 to 14. Actually theoretically pH scale, range of pH scale from 0 to 14. যত নিচের দিকে নামবে, অর্থাৎ স্কেলের যত নিচের দিকে নামবে তত কিন্তু তার অ্যাসিড ভ্যালু বেড়ে যায়। তাহলে আমরা এখানে একটা জিনিস কি দেখলাম না, pH স্কেল রেঞ্জ 0 to 14, neutral solution. If the neutral solution, then the pH value of neutral solution will be 7. If pH value is greater than 7 to 14, then we can say the solution is alkaline or basic solution, and when the pH value will be less than 7 from 0, then we can say that solution is acidic in nature. The pH of a solution is defined as negative logarithm of H plus ion concentration. That's mean what will be the definition of pH, or how can you define pH? Yes, pH is defined as negative logarithm of H plus ion concentration of a solution. We can say pH value. That means pH equals to minus log in third bracket H plus. Okay, third bracket means concentration of the solution. pH is a scale that starts from 0 and ends with 14. Like this scale you can say, you can see the scale here. When the value increasing 0 to 14, then you can see 7 is neutral, and less than 7 acidic, and greater than 7 basic solution or alkaline solution. যদি আমরা এখানে বলি কোনো একটা সলিউশন 1 যার pH ভ্যালু, তাহলে তার
নেচার অ্যাসিডিক হবে এবং স্ট্রং অ্যাসিড। নিউট্রাল পজিশন থেকে যত ডান দিকে যাব তত কিন্তু অ্যালকালাইনিটি বাড়বে বা বেসিসিটি বাড়বে, আর যত আমরা নিচের দিকে আসব, জিরোর দিকে আসব, তত অ্যাসিডিটি স্ট্রং অ্যাসিড এর দিকে যাবে। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, যত স্কেলের উপরের দিকে যাব তত তার অ্যালকালাইনিটি বাড়বে, অর্থাৎ স্ট্রং বেস এর দিকে যাবে, আর যত স্কেলের নিচের দিকে আসব তার অ্যাসিডিটি স্ট্রং অ্যাসিডের দিকে হবে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি HCl যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পিএইচ লেভেল 0 to 1 এদিকে থাকবে যদি সেটাকে ডাইলুট না করা হয়। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো এক একটা স্ট্রং বেস, তাহলে এগুলো কিন্তু এর পিএইচ ভ্যালু একদম উপরের দিকে থাকবে। যদি আমরা বলি উইক বেস, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এদের মান কিন্তু নিয়ার অ্যাবাউট 8 to 9 or 7 to 8 এর মধ্যে থাকবে, মানে 7-এর কাছাকাছি থাকবে। আর যদি আমরা উইক অ্যাসিড, যেটাকে আমরা ভিনিগার বলতে পারি, যে কোনো ধরনের অর্গ্যানিক অ্যাসিডকেই আমরা উইক অ্যাসিড বলে থাকি, তাহলে সেগুলো কিন্তু কি হবে না, তার অলমোস্ট 6 এর কাছাকাছি থাকবে। দেন অ্যাপ্লিকেশন অফ পিএইচ। পিএইচ আমরা কোথায় কোথায় এর প্রয়োগটা দেখতে পাই, কোথায় আমরা এর ব্যবহারটাকে দেখি না। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম লেফট সাইডে যদি দেখি তাহলে কি ব্যাটারি অ্যাসিড, ব্যাটারির মধ্যেও কিন্তু অ্যাসিড, যেগুলো আমরা ড্রাই সেল বা যে সমস্ত সেলগুলো ইউজ করি তার মধ্যেও কিন্তু অ্যাসিড থাকে। তো সেক্ষেত্রে স্ট্রং অ্যাসিড থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের স্টমাকের মধ্যে HCl থাকে, সেটাও কিন্তু কনসেন্ট্রেটেড অ্যাসিড, যেটা আমাদের কি ডাইজেশনে ক্ষেত্রে হেল্প করে। এছাড়া আমরা যে সোডা ওয়াটার, যে সমস্ত আমরা যে ড্রিঙ্কসগুলো খাই, তাতেও কিন্তু অ্যাসিডিক সলিউশন থাকে। অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে দেখি যে কোনো একটা আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তার মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করানো থাকে হাই প্রেশারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওয়াটার এর মিক্সড হয়ে সলিউবল হয়ে একটা অ্যাসিড তৈরি করে, যেটা কার্বনিক অ্যাসিড H2CO3। তো সেক্ষেত্রে অবশ্যই এর মানটা কত হবে, লেস দ্যান 7। 7-এর উপরের দিকে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি, সেটা অ্যালকালাইন সলিউশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারজেন্ট, তার ক্ষেত্রেও কিন্তু অ্যাবাভ 10 হয়। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন বিভিন্ন ক্ষেত্রে পিএইচের দেখে থাকি। দেন হুইচ ম্যাটেরিয়ালস উইল বি রিকোয়ার্ড ফর দিস এক্সপেরিমেন্ট। আমাদের কোন কোন ম্যাটেরিয়ালস এই এক্সপেরিমেন্টের জন্য লাগবে। ফার্স্ট উই হ্যাভ টু নিড এ pH meter, just like this pH meter লাগবে, একটা ইলেকট্রোড, বিকার্স, ডিস্টিল ওয়াটার, টিস্যু পেপার অ্যান্ড বাফার সলিউশন। এখানে টিস্যু পেপার দিয়ে আমাদের খুব ভালো করে ওটাকে মুছে নিতে হবে, কোনটা না, ইলেকট্রোডটাকে। বাফার সলিউশন, where we use buffer solution now to standard or to calibrate the pH meter, we use standard buffer solution. We can use pH 4 buffer and pH 7. pH আমরা একটু জেনে নিই what is buffer solution. A buffer solution, if we add a few drops of acid or base in any buffer solution, their pH range will not be any change. অর্থাৎ যদি আমরা কোনো বাফার সলিউশনের মধ্যে বাইরে থেকে সামান্য অ্যাসিড বা বেস অ্যাড করি, তাহলে তার ক্ষেত্রে কোনো রকম পিএইচের মান চেঞ্জ হয় না, সেটাই হচ্ছে বাফার সলিউশন। তো এক্ষেত্রে আমরা মেশিন ক্যালিব্রেশন করার জন্য বা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আমরা কিন্তু এই বাফার সলিউশন অ্যাড করব। আমরা নেব pH 4 আর pH 7 বাফার। দেন প্রসিডিওরে
আমরা প্রথম মেশিন প্লাগ ইন করে সুইচ অন করব, তারপর আমরা কি করব, ইলেকট্রোডটা ডিপ করব স্যাম্পল সলিউশন, অথবা আমরা বাফার সলিউশনের মধ্যে প্রথম ইলেকট্রোড ডিপ করছি। ডিপ করার পর টেম্পারেচার আমাদের সেট করতে হবে, রুম টেম্পারেচার কত আছে, বা ওই রুমের মধ্যে যে আমরা সলিউশনগুলো ইউজ করব তার টেম্পারেচার কত সেটাকে আগে সেট করতে হবে। কোনটা না, টেম্পারেচার নবটাকে অ্যাডজাস্ট করে বা ঘুরিয়ে আমরা টেম্পারেচারটাকে সেট করব। সেট করার পর আমরা ইলেকট্রোডটাকে তুলে নিয়ে ওটাকে ভালো করে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। নেওয়ার পর আবার আমরা এবার pH4 বাফার, স্ট্যান্ডার্ড বাফার যেটাকে আমরা ইউজ করব, তার মধ্যে ইলেকট্রোডটা ডিপ করব। তো আমরা এটা একটা স্ট্যান্ডার্ড বাফার, অর্থাৎ এর pH এর মান কত আমরা জানি। তো এর ক্ষেত্রে আমরা এবার ডিপ করার পর এখানে দেখছি মেশিনে ডিজিটাল কত শো করছে না, 4.0। যদি 4.0 শো না করে কম বেশি শো করে, তাহলে আমাদের এই pH4 যে নবটা আছে সেই নবটাকে ঘুরিয়ে আমাদের 4-এ অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এরপর আমরা একইভাবে কি করব, ইলেকট্রোডটাকে ওয়াশ করব ডিস্টিল ওয়াটার দিয়ে। ওয়াশ করার পর পেপার দিয়ে ভালো করে এটাকে মুছে নেব। নেওয়ার পর এবারে আমরা ডিপ করছি pH7 বাফার যেটি আছে তার মধ্যে। এ টোটালটাই কিন্তু আমরা ক্যালিব্রেশন করছি মেশিনকে। এই ক্যালিব্রেশন করার সময় কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড বাফার সলিউশন নিতে হয়। স্ট্যান্ডার্ড মানে যার মান জানা থাকে, উইচ স্ট্রেংথ ইজ নোন টু আস, দ্যাট সলিউশন ইজ কল্ড স্ট্যান্ডার্ড সলিউশন। তো এক্ষেত্রে আমরা pH4 যে সলিউশন সেটাও স্ট্যান্ডার্ড সলিউশন, এখানে বাফার pH7 যে সলিউশন সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড বাফার সলিউশন, কেননা তার মান আমরা জানি। তো এক্ষেত্রে আমরা pH7 বাফারের মধ্যে ডিপ করলাম। ডিপ করার পর যদি দেখি কম বেশি শো করছে ডিজিটাল ডিসপ্লেতে, তাহলে আমাদের কিন্তু ওই 7-এর যে বাটনটা আছে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, ওই 7-এ কম বেশি করে 7-এই আনতে হবে। এভাবে কিন্তু আমরা মেশিনটাকে স্ট্যান্ডার্ডাইজেশন কমপ্লিট করলাম, অর্থাৎ ক্যালিব্রেশন কমপ্লিট হলো। একইভাবে আমরা কি করব, আবার ওই ইলেকট্রোডটাকে সলিউশন থেকে উপরে নিয়ে সেটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পর আমরা টিস্যু পেপার দিয়ে ভালো করে ওটাকে মুছে নিচ্ছি। নেওয়ার পর এবারে কিন্তু আমরা স্যাম্পল সলিউশন যেগুলো আমাদের এক বা একাধিক স্যাম্পল সলিউশন যেগুলো ছিল তার মধ্যে আমরা ইমার্জ করে দেব, ডিপ করে দেব ইলেকট্রোডটাকে দিয়ে। এবার কিন্তু আমাদের আর কোনো অ্যাডজাস্ট করার জায়গা নেই। এবার আমরা দেখে নেব ওই স্যাম্পল সলিউশনের মধ্যে আমরা ইলেকট্রোড ডিপ করার পর তার মান কত শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত না, 3.23। এই সলিউশন স্যাম্পল এ, এই সলিউশনের pH ভ্যালু কত দেখলাম, 3.23। অর্থাৎ এই সলিউশন কি অ্যাসিডিক সলিউশন, এটা আমরা বলতে পারি। কেন না, অ্যাজ দ্য ভ্যালু greater than 7 will be basic in nature and less than 7 will be acidic in nature. So here 3.23, this solution will be acidic in nature, আমরা বলতে পারি স্যাম্পল এ সলিউশন অ্যাসিডিক। একইভাবে আমরা আবার সেকেন্ড যে স্যাম্পল আছে সেটাকে আমরা ডিপ করার আগে অবশ্যই ইলেকট্রোডটা অবশ্যই ওয়াশ করে নেব এবং পেপার দিয়ে ভালো করে ওটা মুছে নেব। কেন এটা করতে হবে না, টু অ্যাভয়েড কন্টামিনেশন অফ ডিফারেন্ট টাইপ অফ সলিউশন, একটার সঙ্গে আরেকটা যাতে মিশে যায় তার জন্য আমরা কিন্তু এটাকে বারবার রিন্স করতে হবে ডিস্টিল ওয়াটার দিয়ে এবং এই পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এরপর আমরা স্যাম্পল বি সলিউশন রেডি করা আছে, সেই স্যাম্পল বি সলিউশনের মধ্যে আমরা ইলেকট্রোডটাকে ডিপ করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এর pH এর মান শো করছে ডিজিটাল ডিসপ্লেতে কত, 9.47। এখানে অ্যাডজাস্ট করার কোনো জায়গা নেই, শুধু আমরা জাস্ট স্যাম্পল সলিউশনে ডিপ করব এবং তার মান কত শো করছে সেটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল pH ভ্যালু অফ দ্যাট স্যাম্পল সলিউশন। সেই স্যাম্পল সলিউশনের pH এর মান কিন্তু আমরা 9.47
পেলাম, অর্থাৎ এই সলিউশনটাকে আমরা বলতে পারি এটা অ্যালকালাইন সলিউশন। 9.47, যেহেতু এটা 7-এর উপরে আছে, গ্রেটার দ্যান 7, সো দিস সলিউশন ইজ বেসিক ইন নেচার। একইভাবে আমরা থার্ড স্যাম্পল যদি থাকে তাহলে সেক্ষেত্রেও তার মধ্যে ডিপ করার আগে বা সেটাকে মেজার করার আগে আমরা কি করে নিচ্ছি, অবশ্যই ওটাকে একটু রিন্স করে নেব ডিস্টিল ওয়াটার এবং মুছে নেব পেপার দিয়ে, তারপর কিন্তু আমরা ডিপ করে দিচ্ছি স্যাম্পল এন, অর্থাৎ এটা থার্ড স্যাম্পল সলিউশন। তো এটাতে দেওয়ার পর আমরা দেখলাম 7.18। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এটা অলমোস্ট নিউট্রাল, যে নিয়ারেস্ট 7, সো এই সলিউশনটা কি আছে না অলমোস্ট নিউট্রাল। থিওরিটিক্যালি উই ক্যান সে দিস ইজ অ্যালকালাইন সলিউশন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 7.18 অলমোস্ট নিউট্রাল সলিউশন। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা আননোন সলিউশনের পিএইচ এর মান কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো। একইভাবে আমরা কি করব না ইলেকট্রোডটাকে ওয়াশ করব, করে আবার মুছে তারপরে ওটাকে একটা স্টোর করে রেখে দেব। তাহলে রেজাল্ট কি আমরা দেখলাম না, স্যাম্পল এ তার ক্ষেত্রে পিএইচ ভ্যালু 3.23, অফকোর্স দিস উইল বি অ্যাসিডিক সলিউশন। স্যাম্পল বি 9.47, যদি আমরা কম্পেয়ার করি পিএইচ স্কেলের সঙ্গে তাহলে 9.47 ইজ গ্রেটার দ্যান 7, সো দিস সলিউশন ইজ বেসিক ইন nature. Sample N 7.18, almost neutral, we can say this is almost neutral solution, অথবা বলতে পারি theoretically this solution is alkaline solution. Okay, so conclusion, what will be the conclusion? pH of solution A is acidic, pH of solution B is alkaline, and pH of solution N is almost neutral or lightly alkaline. ওকে, তো এভাবে কিন্তু আমরা কোনো আননোন সলিউশনের পিএইচ এর মান আমরা ডিটারমিন করতে পারব। ওকে, তো এক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে এর অ্যাপ্লিকেশান কোথায় না, কোনো সলিউশন মেডিসিনের ক্ষেত্রে বা কোনো ওয়েস্টেজ ওয়াটার বা আমরা যে ওয়াটার ইউজ করি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পিএইচের মান অবশ্যই দেখে নেওয়া উচিত। তার কারণ আমরা যে ওয়াটার ইউজ করি, আমরা যে জল খাই, সেটার ক্ষেত্রেও কিন্তু পিএইচটা দেখে নেওয়া দরকার আছে। অ্যাসিডিক রেঞ্জ যদি খুব হাই হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের শরীরের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়, কম হলেও সুবিধাজনক নয়। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু যখন সয়েল টেস্ট হয়, যখন একটা কনস্ট্রাকশন হবে, সেক্ষেত্রেও কিন্তু সয়েল টেস্ট করতে গেলে কিন্তু সেখানকার পিএইচ কত সেটাকে মেজার করতে হয়। এছাড়াও কোনো পন্ড বা কোনো বড় জলাশয় আছে, সেক্ষেত্রেও কিন্তু তার পিএইচ এর মান শো করতে হয়। তার কারণ অ্যাকোয়াটিক লাইফে যে সমস্ত প্রাণীরা বাস করে সেগুলোর ক্ষেত্রে কতটা ভালো বা খারাপ সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই পিএইচের মান কিন্তু মেজার করতে হয়। ঠিক আছে, তাই আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল বা আমাদের নর্মাল লাইফ এর ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু কোনো সলিউশন বা কোনো ইউজ করা হয় যে সমস্ত সলিউশন, তার পিএইচ ভ্যালু অবশ্যই মেজার করতে হয়। ঠিক আছে, তো এভাবে আমরা মেজার করতে পারি। ওকে, থ্যাংক ইউ টু অল। সবাই একটু দেখো এটা এবং অন্যদেরকে একটু শেয়ার করে দেখতে সাহায্য করো। থ্যাংক ইউ।